तव कथमृतं तप्तजीवनं कुहितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। জয় ঠাকুর। আগের দিন আমরা 1882 অক্টোবর মাসে শ্রীরামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করেছি। আজ আমরা তৃতীয় পরিচ্ছেদটি পাঠ করব। শ্রীরামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে। ছোট কাঠটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়া আছেন, তাহার সহিত কথা কহিতেছেন। আজ বিজয়া, রবিবার 22 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি, 6 কার্তিক 1289। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ, মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে 2-1বার দর্শন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: তোমার পূজার ছুটি হয়েছে? মণি: আজ্ঞে হ্যাঁ, আমি সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ: বলো কি গো? মণি: দুর্গাপুজোর বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ: কি বলো দেখি? মণি: কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনি হয়ে যায় মা যদি আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি অন্তরঙ্গ। শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলিতেছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ। এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মণি: আজ্ঞে খুব ভালো। ঠাকুর মণিকে জিজ্ঞাসা করছেন, নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মণি উত্তর দিয়েছে, আজ্ঞে খুব ভালো। শ্রীরামকৃষ্ণ: দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে পারে, বাজাতে, বিদ্যায় আবার জিতেন্দ্রীয়, বলেছে বিয়ে করবে না, ছোটবেলা থেকে ঈশ্বরেতে মন। ঠাকুর মনির সহিত আবার কথা কহিতেছেন। সাকার না নিরাকার, চিন্ময়ী মূর্তির ধ্যান, মাতৃধ্যান। শ্রীরামকৃষ্ণ: তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মণি: আজ্ঞে সাকারে এখন মন যায় না, আবার নিরাকারেও কিন্তু মন স্থির করতে পারি না। ঠাকুর: দেখলে, নিরাকারে একেবারে মন স্থির হয় না। প্রথম প্রথম সাকার তো বেশ। মণি: মাটির এই সব মূর্তি চিন্তা করা? শ্রীরামকৃষ্ণ: কেন, চিন্ময় মূর্তি? আজ্ঞে তাহলে তো হাত পা ভাবতে হবে, কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপে ধরতে পারেন, নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তিনি মা, গুরু আর ব্রহ্মবৈর স্বরূপ। মণি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন। মণি: আজ্ঞা, নিরাকারে কীরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? রামকৃষ্ণ একটু চিন্তা করিয়া, ও কিরূপ জানো? এই কথায় বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তৎপর সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: কি জানো,
এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভেতরের রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজা তালা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়। তা না হলে তালা দেওয়া ঘর দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি ওই আমি দরজা খুললুম, সিন্ধুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম, শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধনা করা চাই। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধীতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমাম। জয় ঠাকুর।